ময়লা টানের হয় এই যে এখান থেকে টান দিবেন, ময়লা অটোমেটিকলি এটার ভিতরে চলে যাবে। পানিটা যখন এভাবে ধরবেন, পুরো পানিটাকে টেনে নিয়ে এই যে দেখেন পানি কিন্তু চুষে নিয়ে গেছে, আর নাই আচ্ছা নি নাই 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 একবারে শুকিয়ে গেছে। যে ময়লাটা আপনি নিছেন, হ্যাঁ, সে ময়লাটা কোথায় গেছে? কোথায় গেছে? এই যে দেখেন যত ধুলা ময়লা পানি যা আমরা এতক্ষণ টেনেছি সব এখানে চলে আসছে। চাকা সিস্টেম এই যে দেখতেছেন, মানে ওই গাড়ি মডেল আর কি। এটা হচ্ছে 30 লিটার, এটা খুবই পপুলার মিয়াকোর 30 লিটার। এটা 1 বছর কোম্পানি থেকে মোটরের গ্যারান্টি পাবেন, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন। আরে মামুন ভাই, পুরাটা দোকান নোংরা করে আপনি মুখে হাত দিয়ে বসে আছেন, কাহিনী কি? ঘর এরকম হইলে এরকমই তো হয়ে থাকে মানুষের। হ্যাঁ, এখন ক্লিন করবে কে? এই যে ক্লিন করবো আপনার এই যে ভ্যাকুয়াম ক্লিনারে, ভ্যাকুয়াম ক্লিনার। হ্যাঁ, এটা হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার। এগুলো প্রফেশনাল কাজেও ব্যবহার করতে পারবেন। যদি কারো ছোট দরকার হয় বাসাবাড়ির জন্য, সেগুলো নিয়েও আপনারা ব্যবহার করতে পারবেন। দেখেন অনেকেই কিন্তু এই কালটা মানে শীতকাল ধুলা বালির এই কালটার জন্য কিন্তু ভ্যাকুয়াম ক্লিনার খুঁজে বেড়ান। আপনার বাসা বাড়িতে ইউজ করবেন কিংবা অফিসে কিংবা গাড়ির জন্য সেই কম্প্যাক্টেবল সাইজগুলো কিন্তু এখানে অ্যাভেলেবল আছে। ইভেন কেউ যদি কমার্শিয়ালি কোনো রেস্টুরেন্টের জন্য, অফিসের জন্য, মসজিদ, মাদ্রাসা, গির্জা কিংবা কোনো মন্দিরের জন্য পারচেস করতে চান, চমৎকার প্রোডাক্ট আজকে দেখাবো। তবে এত পরিমাণ নোংরা করা, এটা তো সারতে সারতে আজকে সারা দিনের 12টা। ভাই 1 মিনিট লাগবে না, আপনি সারতে জীবন শেষ করে দিবেন। মানুষ কিনবো জীবনে বেশি টাইম লাগলে? তাইলে একটু কাজ করে দেখাই দিবেন আমাদেরকে। এখানে যদি আপনি একটা জিনিস দেখেন ভাই, এটার আগে আপনাদেরকে সাইজটা একটু বলে দিতেছি, কাজও দেখাই দিতেছি, কোনো সমস্যা ওকে ঠিক আছে। এটা হচ্ছে 30 লিটার, এটা খুবই পপুলার মিয়াকোর 30 লিটার। আচ্ছা, এটা তো হচ্ছে আপনার একদম ভেজা যেটা, সেই কাজটাও করা যায় পানির কাজে। 3 in 1 অপশনটা কি আমি আপনাকে বলি। আচ্ছা, ওয়েট ড্রাই ব্লো। ময়লা টানবে, আচ্ছা, ময়লা বের করবে, পানি টানবে। আচ্ছা, ময়লা বের করবে যেটা জানালার ময়লা টয়লা যেগুলো, যেটা আমরা ওই যে উঠাইতে পারি না আর কি, কষ্ট হয়, তো সেক্ষেত্রে একদম ব্লোয়ার দিয়ে দিলে এটা বাইরে চলে যাবে। ওকে, এটা হচ্ছে আপনার 30 লিটার। আচ্ছা, 1600 ওয়াট। ওকে, এটা হচ্ছে আপনার 25 লিটার, 1600 ওয়াট। 1600 ওয়াট। এই দুইটা হচ্ছে আপনার পানি টানবে ভাই। ওকে, 3 ওয়ে। এটা 3 in 1। ওকে, আপনি যদি এই 21 লিটারটা দেখেন, হ্যাঁ, এটা দিয়ে পানি টানবে না। আচ্ছা, এটা জাস্ট হচ্ছে ড্রাই আর ব্লো। হ্যাঁ, এটা দিয়ে পানি টানবে না। এটা পানিটা ওয়েটের কাজটা করতে পারবে না এটা দিয়ে। এটা দিয়ে এই কাজ হবে না। আচ্ছা, গেল এটা। এরপরে আপনি এখানে যেটা দেখতেছেন, এই গাড়ি সিস্টেমের বড় যেটা, গাড়ি সিস্টেমের বড়, এটা দিয়েও পানি টানবে না। আচ্ছা, এগুলো তো মোটামুটি ফ্যামিলি ইউজের জন্য। ওকে, আর এটা দিয়ে হচ্ছে আপনার ওই যে বাসাবাড়িতে যদি আপনার এই যে এখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত আপনি যেই কাজই করতে চান, এটা আপনার বিষয়। আপনি বাসায় করবেন, অফিসে করবেন, গাড়িতে করবেন, মসজিদে করবেন, মাদ্রাসায় করবেন, আপনার খুশি। আচ্ছা, সাইজ অনুযায়ী আপনার যেটা বাজেটে হয় সেটা দিয়ে আসলে আপনি কাজ সারতে পারবেন। আচ্ছা, তো এত ময়লার কাজগুলো আমরা একটু সেরে দেখাই তাহলে। সর্বপ্রথম কোনটা দিয়ে দেখানো যায়? যেটা দিয়ে দেখাই সেটা হচ্ছে, ধরেন আপনি যদি বেশি ময়লা করেন, অফিস আদালতে যদি বেশি ময়লা থাকে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে একজন লোক রাখতে হয়। তো এই লোক রাখার কোনো কারবার কিন্তু আজকে নাই। ওকে, লোক রাখতে হবে না আপনার। ঠিক আছে, কি করবেন? এক লোকে হয় না ভাই, বড় একটা অফিসের জন্য একটা লোকের জন্য হয় না। না, তো যদি না হয় তখন আপনি এই যে কাজটা আছে না, ওকে, এই যে পাইপ দেখছেন আপনি, প্রত্যেকটার মুখের সামনে একটা করে পাইপ লাগানো আছে, একবার সাপের মতো পেঁচায় আছে। হ্যাঁ, প্রত্যেকটা মুখের সামনে একটা করে পাইপ পেঁচানো আছে, দেখছেন? ওকে, এখন কিন্তু এটা চলতেছে। হ্যাঁ, চলতেছে, ঠিক আছে। ওকে, এখন আপনি যদি ময়লা নিতে চান, এই যে ময়লা নিবেন এইভাবে। ও বাবা, দেখেন সাকশন পাওয়ারটা দেখেন। এই যদি আপনি দুইটা এক লাগে বাইরে যেতেন, একটা খুলে দিবেন। ওকে, এইভাবে মনে করেন আপনি ময়লাটা কিন্তু এইভাবে টেনে নিবে, দুইটা চারটা এক লগে চলে আসে, দেখছেন? হ্যাঁ, দেখছেন? ওকে ওকে ওকে, এখানে দেখেন কি, এই দেখেন মানে সাকশন পাওয়ারটা দেখেন, দেখছেন? ইউজ। আর যদি ময়লা টানের হয়, এই যে এখান থেকে টান দিবেন, ময়লা অটোমেটিকলি এটার ভিতরে চলে যাবে। একবারে ক্ষুদ্র ক্ষুদ্র ময়লাও পর্যন্ত কিন্তু আপনি এইভাবে ধরলেই হবে ভাই। যায় অসাধারণ, কন্যাকে খুব সুন্দরভাবে হচ্ছে। এইভাবে কিন্তু আপনি ময়লাটা টানতে পারবেন। এটা দিয়ে আপনি পানি টানার কাজও করতে পারবেন। সেটা একটু দেখানো যায়? গেল এটা দিয়ে আর কি কি করতে পারবেন সেটা হচ্ছে বিষয়। আপনি যদি কার্পেট পরিষ্কার করতে চান, এই যে কার্পেটের ব্রাশ আছে। ওকে, অফিসে অনেকে কার্পেট করে, এগুলো কিন্তু ঝাড়ু গাড়ি দিয়ে কোনো কাজ হবে না। যদি কাজ এটা দিয়ে না হয়, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি এটার মুখে শুধু এটাকে লাগাই দিবেন। আচ্ছা, এরকম কয়টা ডাইস দেয়া আছে? এরকম এইটা একটা দেওয়া আছে ডাইস। আচ্ছা, এটা কার্পেট ডাইস। হ্যাঁ, এটা হচ্ছে ব্রাশ। ওকে, ওই যে অনেক সময় ময়লা জমে যায় না কার্পেট কিংবা সোফা টোফা ক্লিন করার জন্য, খালি ব্রাশটা ভাবে চালাইলেই মনে করেন একদম পুরো ব্রাশ হয়ে একদম এটার ভিতরে চলে আসবে। গেল এটা।
আর এটা হচ্ছে আপনার ওই যে অনেক সময় কর্নার যেখানে আঙুল পৌঁছায় না, পৌঁছায় না, তো সেক্ষেত্রে আপনি এটা দিয়ে ব্যবহার করবেন। ওকে, মানে একদম হিসাবে মনের ময়লা ছাড়া সব ময়লা ক্লিন করা যাবে। আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু চাকা সিস্টেম। আচ্ছা, এটা আপনি চাইলে এই যে এখান থেকে যে চালায়া করতে পারবেন। এই যে মনে করেন যে যেমনি আপনার ভালো লাগে, এটা তো কার্পেট, এই যে আটকে গেছে দেখছেন, এখন যাচ্ছে না। ওকে, যাওয়ার না কারণ হচ্ছে কি, যদি আপনি যে ময়লাটা এভাবে ধরছেন, একদম পুরো ময়লাটা কিন্তু চুষে নিয়ে আসবে। ওকে, কাপড়ের ভিতরে যে ময়লাটা থাকতেছে, আমি আপনাকে দেখাই, ক্ষুদ্র ক্ষুদ্র ময়লা এইভাবে কিন্তু এই যে ব্রাশটা দিয়ে আপনি কাজ করবেন। আর যদি বেশি বড় হয় তাহলে যে একটু বড় করে নেবেন ব্রাশটা। এই যে একটু ব্রাশটা কিন্তু বড় হয়ে গেছে, তো ব্রাশটা বড় হয়ে গেলে আপনি এখান থেকে যে কাজ করবেন এইভাবে, ঠিক আছে? চান্সটা পায়া ভালো হয়েছে, আপনার অপরিষ্কার জামাটা অপরিষ্কার করে নিলেন। ওকে, ঠিক আছে, একদম পারফেক্টলি এটা দিয়ে কাজ করতে পারবে। আচ্ছা, আমরা এখন একটু ব্লো, মানে যেটা দিয়ে হাওয়াটা বের করে ওইটা দেখতে চাচ্ছেন নাকি? হ্যাঁ, তো ওইটা যদি আপনি দেখতে চান, আমার একটু সময় দেন, আমি আপনাকে দেখাচ্ছি। যেমন এই এটা হচ্ছে সাকশন, এটা দিয়ে টানবে। ওকে, তো বের করে দেওয়ার জন্য কিন্তু আরেকটা রাস্তা লাগবে। আচ্ছা, একটা দিয়ে তো আর হচ্ছে না। না। তো আপনি এই যে দেখেন, এক রাস্তায় সবকিছুই হয় না। এই যে এটা হচ্ছে আপনার প্ল্যান, ঠিক আছে, মানে পিছনেরটা কি করবেন আপনি ভাই, আমি আপনাকে দেখাই। যখন আপনি বের করে দিবেন তখন পেছনের রাস্তা ব্যবহার করবেন। হ্যাঁ, এই পেছনের রাস্তাটা যখন ব্যবহার করবেন, এই যে লাগাই দিলেন। ওকে, হ্যাঁ, লাগাই দেওয়ার সাথে সাথে আপনি যদি চান এই ঘুরায় দিলেন। ওকে, এখন এটা অন করে দিলেন। এখন হচ্ছে বাতাসটা হচ্ছে বের করবে। আচ্ছা, পাইপটা ঠিক মতো লাগাই নিয়েন। এবার আমরা বাতাস যে বের করে দিচ্ছে সেটা একটু আপনাদেরকে দেখাই দিব। ওকে, লাগাইছে, আপনার কাছে বাতাস যায়, একদম ঠান্ডা বাতাস আসতেছে। ওই যে ফ্যান, হ্যাঁ, আর এই যে বাতাস, এই যে ময়লা দেখেন উড়াই দিতেছে। এই যা পাইতে বেরো। আচ্ছা, গুড, কেছে দারুন। মানে ফুর্তি লাগতেছে না? হ্যাঁ, ফুর্তি লাগতেছে। আচ্ছা, ওকে, মামুন ভাই, এবার তাহলে একটু আমরা মানে যেটা হচ্ছে ওয়েট, মানে পানির কাজ, সেটা একটু দেখতে চাই। পানির কাজ দেখতে হইব? হ্যাঁ, আচ্ছা, আরেকটা কথা কি, এখানে যেমন এই একটা পাইপ আছে না, হ্যাঁ, এই পাইপটা তো আপনার উপরের কাজে আপনি ব্যবহার করতে পারতেছেন না। তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে, যে এটার মুখে কিন্তু আরেকটা পাইপ লাগাতে পারবেন। আচ্ছা, কিভাবে লাগাতে পারবেন, এখানে একটা স্টিলের পাইপ দেওয়া আছে, এটা স্টিক দেয়া আছে স্টিলের। এটা কিন্তু আবার এসএস এর নাকি? এসএস এর প্রত্যেকটার সাথে কিন্তু আছে। ওকে, এই ভ্যাকুয়াম ক্লিনার ছোট বড় মিডিয়াম অফিস আদালত যেটাই বলেন, সবগুলোর সাথে এরকম স্টিক পাবেন একটা। আর এটা বড় হয়। আচ্ছা, এটা আবার বড় হয়। এই যে, ওকে, এই যে বড় হইছে না? হ্যাঁ। এখন যদি মনে করেন আপনার ফ্যান ট্যান যদি পরিষ্কার করতে হয়, কিংবা আন্দোয়া হয় না ঘরে, ওকে, তো আপনি এটা এই যে ভাবে ওপেন করে দিবেন। আমি দেখাই আপনাদের, এই ওপেন করে দিছি, এই দিলাম চালায়া। হ্যাঁ, ও দারুন। এখন এই যে দেখেন, আন্দোয়া হইলে এই যে ঘরের থেকে একবার এই যে বের করে দিবেন। এই যে দেখেন, এই যাও, সুন্দর গেছে। আচ্ছা, এবার এখানে আমরা বালতিতে পানি রাখছি। মামুন ভাই, পানিটাকে এবার আপনি একটু সাকশনের মাধ্যমে দেখাবেন আমাদেরকে যে পানির কাজটা কিভাবে হয়। তাই তো দাঁড়ান, আমি দেখাইতেছি আপনাদের ভাই। তো আপনি যখন আবার সাকশনের কাজটা যখন করবেন বাসা ভাই, তখন এটার অপশনটা, এই অপশনটাকে আবার চেঞ্জ করতে হবে। ব্লো থেকে তখন আমাদের আবার সাকশনে চলে যেতে হবে। তখন আমরা মেশিনটা একটু ঘুরাই নিব। এই ঘুরাই নিছেন না, এই ঘুরাই নেওয়ার পরে এটা, আচ্ছা এটা থাক, প্রবলেম নাই। আপনি শুধু এখান থেকে এই পাইপটা খুলবেন। ওকে, এই যে খুলে ফেলছেন। ওকে, হ্যাঁ, খুলে আবার এটা কিন্তু সাকশন পয়েন্টে লাগাই দিব। এই লাগাই দিলেন, ঠিক আছে, এর কোনো সমস্যা না, এটা এখানে লাগাই দিলেন, সেটা বড় কথা নয়। আর যদি মনে করেন দেন এখানে তো পানি অনেক টানবে, কিন্তু আমি একটা বাটিতে আপনাকে নিয়ে প্র্যাকটিক্যাল দেখাই দিতেছি ভাই। হ্যাঁ, ওকে, আপনি দেখেন, এই দেখেন গেল এটা আমার কালার। এই পানিটা এখানে দিলেন না, হ্যাঁ, এই ঢাললাম। ওকে, পানিটা যখন এভাবে ধরবেন, পুরো পানিটা টেনে নিয়ে, এই যে দেখেন পানি কিন্তু চুষে নিয়ে গেছে, আর নাই আছে নি, নাই, একবারে শুকায় গেছে। কারণ আমি আরেকটা দেখাই দিতেছি। এই গেল, এটা অফ। হ্যাঁ, এখন পানি যদি আপনার টানতে মনেই চায় যে আমি একটু বেশি করে যদি আপনাকে পানি টেনে দেখাই ভাই, এই ধরেন এখানে পানি আছে, পাইছেন পানি? পাইছি পানি। তো যদি পানি পায় থাকেন, এটা লাইনটা লাগাও তো। যদি আপনি পানি বেশি পেয়ে থাকেন, তারটা কিন্তু খুলি নাই কেন জানেন বাসা ভাই? তারটা অনেকে ছোট মনে করে। আচ্ছা,
এটা তার তো স্টোরেজ অনেক থাকে। হ্যাঁ সমান লাগে, আসো তুমি থাক, আপনার দোকান ছেড়ে চলে যান না, অনেক বড় কিন্তু তার, ঠিক আছে? তো তারটা যখন আপনার বড় হবে তো আপনার জিনিসটা মুভ করতে সুবিধা হবে, কারণ বড় ইয়ার্ডে যখন আপনি কাজ করবেন হ্যাঁ তখন কিন্তু ঘুরে ঘুরে আপনি কাজটা করতে গেলে পানি কিন্তু আপনার ওয়্যারের ব্যাকআপটা একটু বেশি লাগবে। পানি কিন্তু এটা দিয়েও টানা যাবে বাসা ভাই। হ্যাঁ হ্যাঁ, আমরা দেখাই এই ছোটটার ভেতর দিয়ে দেখাই, এটা দিয়ে টানেন, এই যে টানবে, এই যে দেখেন গেল এটা। Yes. এটার মুখে যদি আপনি এটা লাগায় নেন, হ্যাঁ। মানে অনেকের নুইতে প্রবলেম হয় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো নোয়া দরকার নাই, আপনি এটা এভাবে লাগাই দিবেন আর খালি এখানে ধরবেন, এই যে এই দেখেন চুষে সব নিয়ে যাইতেছে। এই! ঠিক আছে ঠিক পানি আছে, কই? ঠিক আছে, ওকে। আচ্ছা, তো মামুন ভাই আমরা এখন একটু অফ করি, হ্যাঁ করেন। আরো দেখাইবেন? এই যে পানি, মানে মজাই লাগতেছে, ফুর্তি লাগতেছে। আর না আর আল্লাহ আল্লাহ। ওকে, আচ্ছা এখন এইগুলা গেল কই? এটা হচ্ছে যেমন এটা মোটরের কাজ করতেছে, প্লাস হচ্ছে আপনার ডাস্টবিনেরও কাজ করবে, স্টোরেজ আছে, স্টোরেজের একটা কাজ করবে। আমি ওই জিনিসটা আপনাকে প্র্যাকটিক্যাল দেখাই দিতেছি। ওকে। ধরেন এখন যে ময়লাটা আপনি নিছেন, হ্যাঁ, সে ময়লাটা কোথায় গেছে? কোথায় গেছে? ময়লাটা আছে হচ্ছে এই যে ভাই ডাস্টবিন এটা। আচ্ছা আমরা একটু দেখাই আর ডাস্টবিনটা। যদি আপনি পানি টানি যেটা হয়, হ্যাঁ, পানি টানি কিন্তু আপনি এটার ওই ভিতরে ড্রেনেজ লাইন দিয়ে খুলে বের করে দিব। ওকে বুঝলাম, ওটা খুলেন না, তাহলে জায়গাটা নষ্ট হবে। গেল। আমরা পানিটা ভেতর থেকে দেখাই দিচ্ছি। এই যে গেল। এই দেখেন আমরা মেশিনটাকে বের করে নিচ্ছি, এটা হচ্ছে মেশিন। এই যে মেশিনটাকে বের করে নিছি। এখন এটা এভাবে রাখলেন, হ্যাঁ হ্যাঁ, মেশিনটা আলাদা রাখলেন এইভাবে, ঠিক আছে? ওকে রেখে দিলাম। এখন- এবার আমরা স্টোরেজটা দেখি। এই যে দেখেন যত ধুলা ময়লা পানি যা আমরা এতক্ষণ টেনেছি সব এখানে চলে আসছে। গুড। তো এরকম ভাবে প্রায় 30 লিটার 25 লিটার পর্যন্ত কিন্তু আপনারা টেনে নিতে পারবেন। আর প্রায় প্রত্যেকটাতে কিন্তু সেম স্টোরেজ দেয়া আছে। হ্যাঁ, প্রত্যেকটার ভিতরে না ভাই, ওকে, এটা ভুল ধারণা আপনার, এটা প্রত্যেকটার ভিতরে না, এটার ভিতরে, এটার ভিতরে, এটার ভিতরে হ্যাঁ। এই স্টোরেজ সিস্টেমটা করা আছে। আর আচ্ছা। যদি এটা লাস্টে এটা দিয়ে আপনাকে পানি টানে দেখাইলাম না ভাই, হুম, এটার পানিটা হচ্ছে কোথায় গেছে, এই যে আমি দেখেন আপনাকে দেখাই দিতেছি। এটার আর পানিটা প্রত্যেকটার সাথে তো চাকা সিস্টেম। প্রত্যেকটা ওই যে পানি, এই যে পানি চলে আসছে। এই পানি ধরতে দাও। ওকে, এই যে এখানে পানি দেখছেন, হ্যাঁ হ্যাঁ দেখছি, পানিটা কিন্তু এখানে চলে আসছে। তো আপনি এটা কাট করার দরকার নেই, এই যে এটা, হ্যাঁ হ্যাঁ, এইটা খুললেই কিন্তু আপনার পানিটা বেরিয়ে যাবে। বেরিয়ে যাবে। কথা আচ্ছা, বুঝতে পারছেন? তো এই প্রোডাক্টের ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা? এগুলার গ্যারান্টিও আছে, ওয়ারেন্টিও আছে। এর পাশাপাশি প্রোডাক্ট, হ্যাঁ, এর পাশাপাশি আবার এই যে গাড়ি সিস্টেম যেটা আছে ভাই, হুম, এই যে গাড়ি সিস্টেম যেগুলো আছে সেটাও আমি আপনাকে দেখাই দিতেছি একটু। ধরেন ওইটা হচ্ছে বড় প্রফেশনাল কাজের জন্য আপনি যদি নেন, মসজিদ মাদ্রাসা, হ্যাঁ, বড় বড় অফিস। অফিস দোকান, এসি করা দোকান যেগুলো থাকে ওইখানে আপনি ওটা ব্যবহার করতে পারতেছেন। Okay. আর যদি দেখা যায় ছোটখাটো দোকান আছে, যাদের দেখা যাচ্ছে বাসা বাড়ির জন্য একটা ভ্যাকুয়াম ক্লিনার প্রয়োজন আছে, তারা এই ছোট এটা নিয়ে ব্যবহার করতে পারেন। আচ্ছা, তারপরে মিডিয়াম এটা আছে, এটা নিয়ে ব্যবহার করতে পারেন। আর এই এটা যে চাকা সিস্টেম এটা তো খুব পপুলার। হ্যাঁ, এই প্রত্যেকটাই চাকা সিস্টেম। এখানে Okay. যা দেখতেছেন আপনি, এই যে চাকা সিস্টেম, এই যে দেখতেছেন মানে ওই গাড়ি মডেল আর কি, গাড়ি মডেল, এই যে গাড়ির চাকা সিস্টেম চলতেছে। আচ্ছা, তো এগুলো তো ভাই হচ্ছে আমরা কি? একটু প্রাইস গুলো শুনি, ওয়ারেন্টি গ্যারান্টি শোনার পাশাপাশি। হ্যাঁ, ওয়ারেন্টি গ্যারান্টির পাশাপাশি প্রাইস শুনবেন। হ্যাঁ। তার আগে ওয়াট গুলো একটু বলে দেই। আচ্ছা, ওয়ার্ড গুলো সাথে সাথে বলে দেন, একটা একটা করে ধরে বলে দেন। আচ্ছা ধরেন এই যে একটা ভাই, হ্যাঁ, এটা হচ্ছে আপনার এই যে এটা, এইটা, হ্যাঁ এটা হচ্ছে একেবারে মনে করেন যে কত ওয়াট লেখা আছে, এই যে 1600 ওয়াট ভাই, 1600 ওয়াট, 1600 ওয়াট, মডেল নাম্বার হচ্ছে আপনার 1708। ওকে। হ্যাঁ, এই যে এটা, হুম, এটা একদম পাইকারি দাম আপনাদের জন্য রাখা যাবে মাত্র 6500 টাকা। 6500 টাকা। হ্যাঁ, এই যে এটা 6500, স্ক্রিনশটটা দিয়ে নেন। এই যে 6500। ওকে, আচ্ছা, আর এখানে যেটা দেখতেছেন একটু ছোট, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে 1400 ওয়াট, মডেল হ্যাঁ। নাম্বার হচ্ছে কত 1707, হ্যাঁ, এটা প্রাইস হচ্ছে মাত্র 5200, 5200 টাকা। 5200। আচ্ছা, আচ্ছা। এবার এই যে 1800 ওয়াটের যেটা হ্যাঁ, গাড়ি মডেল, এটা হচ্ছে রানিং মডেল আর কি, রেড কালার, এটা কিন্তু 1800 ওয়াট, আচ্ছা এটার প্রাইস হবে মাত্র 7500। 7500। 7500। আচ্ছা, এবার আমরা কমার্শিয়াল আইটেমগুলো কিংবা এই যে বড় আপনার অফিস 30 আদালত লিটার। মসজিদের জন্য এই 30 লিটার যেটা আছে, হ্যাঁ। এই 30 লিটারের আপনাদের জন্য একদম পাইকারি দাম থাকবে হচ্ছে মাত্র 10350 টাকা। 10350 টাকা। 10350 টাকা। আচ্ছা, আর 25 লিটার? 25 লিটার যেটা আছে এটা আপনাদের জন্য রাখা যাবে হচ্ছে মাত্র 9350 টাকা। 9350 টাকা। 9350 আচ্ছা, আর এই পাশে যেটা আছে আর 1800 21 ওয়াটের, লিটার যেটা আছে, 21 লিটার, হ্যাঁ, এই 21 লিটারটা আপনাদের জন্য প্রাইস রাখা যাবে হচ্ছে আপনার 8500 টাকা। 8500। হ্যাঁ, আর গ্যারান্টি ওয়ারেন্টির যে বিষয়টা থাকে, হ্যাঁ। ডেফিনেটলি এগুলো নষ্ট হয় না, তারপর একটা গ্যারান্টি ওয়ারেন্টির ব্যাপার স্যাপার থাকে। এটা কোম্পানি থেকে আপনি 1 বছরের গ্যারান্টি পাবেন ভাই মোটরের। ওকে, এটা মোটর ছাড়া আর তো কিছু নাই। না না না, এটা 1 বছর কোম্পানি থেকে মোটরের গ্যারান্টি পাবেন, 5
বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন। ওকে, অর্ডার করার জন্য সুমাইয়া ট্রেডার্স, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স এর নিচতলায়, দোকান নাম্বার 139 40 41। আর ঢাকার বাইরে থেকে পারচেজ করতে চাইলে কত টাকা অ্যাডভান্স করতে হবে? 1000 টাকা অ্যাডভান্স করতে হবে। এই নির্দিষ্ট নাম্বারগুলোতে ভিডিও কল করে প্রোডাক্ট দেখা যাবে। হ্যাঁ, যারা মনে করেন আমাদের দোকানপাট কিছু নাই, হ্যাঁ, আপনারা কিন্তু দোকানে চা খায়েন, আমরা 1000 টাকা দিয়ে আমরা ফুল কন্ডিশনে এখন মাল নেয় না, একটু কথাটা বোঝার চেষ্টা করেন। ওকে, ঠিক আছে। তো ইনশাল্লাহ আপনারা যারা প্রোডাক্ট কিনবেন ভিডিও কল করে এই লোকগুলোকে দেখেন, দোকান দেখেন, এরপরে প্রতিষ্ঠান বুঝে আপনি অ্যাডভান্স করেন, আপনার টাকাটা বেহাতে যাবে না। জি জি। ওকে, তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।